বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছেন সভাপতি বুলবুল। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্রুত সংস্কারের নির্দেশ। সফরকে ফলপ্রসূ বলছেন সিলেট ক্রীড়া সংশ্লিষ্টরা। এবং ট্র্যাজেডির হ্যাট্রিক করল ইতালি। বিশ্বকাপ প্লে অফ ফাইনালে বসনিয়ার কাছে টাই ব্রেকারে হেরে টুর্নামেন্টের বাইরে জুরিরা। তুরস্ক, চেক প্রজাতন্ত্র, সুইডেনের বাজিমাত। প্রীতি ম্যাচে জাম্বিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব। বিশ্বকাপের আগে শেষ হোম ম্যাচ স্মরণীয় মেসি বাহিনীর। ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল। ক্রিকেটারদের শরীরে চর্বি 20% নিচে আনতে চায় বিসিবি। ফিটনেস ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে জানিয়েছেন বিসিবি ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি। 10 দিন হওয়ার কথা থাকলেও 7 দিনে শেষ হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও ব্যক্তিগতভাবে ফিটনেস উন্নয়নের কাজ করছেন বলেও জানান ইফতি। সকাল থেকে সন্ধ্যা গেল 6 দিন ফিটনেস নিয়ে টানা কাজ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। লম্বা বহরে টেস্ট, ওয়ানডে, টি-20 দলের ক্রিকেটাররা সময় দিয়েছেন নিজেদের ফিটনেসের খুঁটিনাটি নিয়ে। ক্যাম্পটা 10 দিনের করতে চেয়েছিল বিসিবি, তবে সামনে সিরিজ থাকায় সেটা কমিয়ে আনা হয়েছে 6 দিনে। টানা খেলার মধ্যে থাকায় খুব একটা সুযোগ হয় না আলাদাভাবে ফিটনেসে কাজ করার। এই কন্ডিশনিং ক্যাম্পে বিসিবি কোথায় বেশি গুরুত্ব দিয়েছে বিস্তারিত জানালেন বিসিবি ট্রেনার। ক্যাম্প করলাম 6 দিনের, এটা যদিও 10 দিনের হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন যে সামনে সিরিজ আছে। সিরিজের কাছাকাছি সময়ে খুব একটা বেশি লোড আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, ওভারলোডিং অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ওদের স্কিল থেকে সরে যাবে। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। আলাদা সেশনে ক্রিকেটারদের নিয়ে বিশেষ কিছু কাজ করতে দেখা গেছে ফিটনেস কোচকে। কখনো বিশেষ মাস্ক পরে, কখনো আবার বালুর উপর ভারী বস্তু নিয়ে হাঁটতে হয়েছে। এসবের উপকারিতা কি? স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। যে প্লেয়ারটা রানিং করতে পারছে না তাকে তো আমার রানিং করাইতে হবে। তো এটা কীভাবে করানো যায়? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। জাতীয় দলে ফেরার আলোচনায় আছেন সাকিব আল হাসান। তার ফিটনেসেরই বা কি অবস্থা? ইফতির মতে সাকিব ফিরলে ফিট হয়েই ফিরবেন। সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। ফিটনেসের বিবেচনায় ক্রিকেটাররা খাওয়া দাওয়ার ব্যাপারেও সচেতন বলেও জানান তিনি। অস্ট্রেলিয়া বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের বর্ষসেরা ক্রিকেটার হলেন টাইগার লেগ স্পিনার। অভিষেক মৌসুমে রিশাদ শিকার ছিল 15 উইকেট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে রিশাদকে দলের মৌসুম সেরা ক্রিকেটার বা বিগ ব্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে গিয়েই এমন অর্জন তারকার। অস্ট্রেলিয়ার তাসমানিয়া ভিত্তিক ক্রিকেট দলগুলোর ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর প্রতি বছর আয়োজন করা হয় এই সম্মাননা অনুষ্ঠান, যেখানে বয়সভিত্তিক থেকে শুরু করে তাসমানিয়ান টাইগার্স ও বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের খেলোয়াড়রা মনোনয়ন পান। রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরী ও ন্যাথান এলিস এবং ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান। তাদের পেছনে ফেলে সেরার তকমা পেয়েছেন টাইগার লেগি। অচেনা কন্ডিশন, বিশ্বের অন্যতম সেরা টি-20 লিগ, কিন্তু রিশাদ হোসেন বিগ ব্যাশকে নিয়েছেন আপন করে। 2025-26 মৌসুমে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। 12 ম্যাচ খেলে রিশাদের শিকার 15 উইকেট, যা তার দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 26 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সটি এখনও সমর্থকদের চোখে লেগে আছে। কেবল উইকেট নেয়াই নয়, রান আটকে রাখতেও ছিলেন সমান পটু। মৌসুমে তার ইকোনমি ছিল 7.83। বিগ ব্যাশ শেষ হয়েছে গত 25 জানুয়ারি। 2 মাস অপেক্ষার পর ক্রিকেট তাসমানিয়ার বার্ষিক অনুষ্ঠানে সেরার স্বীকৃতি পেলেন রিশাদ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় এখন ভাসছেন প্রশংসায়। সামনেও রিশাদ এমন ছন্দ ধরে রাখবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী 13 এপ্রিল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ওই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। অ্যাওয়ে সিরিজের দলে বেশ কিছু
চমক রেখেছে তারা। 15 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল হুরুক্স, ব্রেয়ার টিকনার, যারা ইনজুরির কারণে এতদিন ছিলেন মাঠের বাইরে। আইপিএল খেলতে ভারতে আছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, তাই দলকে নেতৃত্ব দেবেন টম লেথাম। পারছে না বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটি নির্ধারিত 15 কার্যদিবসেই নিজেদের প্রতিবেদন জমা দেবেন বলে নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। এদিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এখনও সশরীরে তদন্ত কমিটির সামনে না আসলেও লিখিত ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। 11 মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির নির্বাচন বয়কট করা একটি পক্ষ এবং জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটিতে আছেন একজন এনএসসি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং আইনজীবী। 5 সদস্যের এই কমিটির ডাকে ঈদের আগেই সশরীরে বা লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিযোগকারীরা। পরে ঈদের ছুটি শেষে বেশ কয়েকজন বিসিবি পরিচালক, প্রধান নির্বাহী এবং সহসভাপতি ফারুক আহমেদ জানিয়ে এসেছেন তাদের বক্তব্য। কিন্তু সে সময় বিদেশে অবস্থান করায় দেখা পাওয়া যায়নি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। দেশে ফেরার পর এখনও সশরীরে তদন্ত কমিটির মুখোমুখি হননি বুলবুল, তবে একটা লিখিত ব্যাখ্যা তিনি পাঠিয়েছেন তদন্ত কমিটি বরাবর, নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান। লিখিত একটা আসছে নাকি শুনলাম, লিখিত আসছে, আমরা একটা বসি নিয়ে এটা নিয়ে বসি সবকে দিয়ে জানা। অভিযোগ যেই সংগঠনের বিরুদ্ধে তার প্রধান নিজে না আসলেও তদন্ত কমিটির কাজে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সদস্যরা। কমিটির চেয়ারম্যানের ব্যাখ্যা, তারা সঠিকভাবেই করে যাচ্ছেন নিজেদের কাজ, সেখানে কেউ আসুক বা না আসুক তাতে থেমে থাকবে না কিছুই। নির্ধারিত 15 কার্যদিবসেই দেয়া হবে প্রতিবেদন, বাড়ানো হবে না সময়সীমা। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই, এটা আপনাদের বারবার বলছি। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে শোজ করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে, সেটা প্রসেসে আসে। আমাদের 15টা ওয়ার্কিং ডে টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। কারণ টাইম এক্সচেঞ্জ করার মতো অবস্থা তৈরি হয়নি এখন মধ্যে, আমরা ইনশাআল্লাহ ওই টাইমের মধ্যে শেষ করবো। আমরা কাগজে কলমে আগামী 5 এপ্রিল শেষ হতে চলেছে এনএসসি তদন্ত কমিটির মেয়াদ। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা ও খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সুবিধার কথাও জানান তিনি। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। সিলেট শহরের কোলাহল পেরিয়ে লাক্কারতুরায় সবুজের বুকে দাঁড়িয়ে চা বাগান বেষ্টিত নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই স্টেডিয়াম দেশের ক্রীড়াঙ্গনের এক অনন্য সৌন্দর্য। সেই মাঠ পরিদর্শনে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছালে প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। পরে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেন আমিনুল হক। স্টেডিয়ামের মূল এবং আউটার গ্রাউন্ড ঘুরে দেখেন প্রতিমন্ত্রী, কথা বলেন খেলোয়াড়দের সঙ্গেও। লাক্কারতুরা থেকে আমিনুল হক যান সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে। অর্ধ শতাব্দীরও বেশি পুরনো স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই জরাজীর্ণ অবস্থা দেখলাম, সেটি খুবই দুঃখজনক। জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সব ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। খেলার মাঠেই গড়ে ওঠে শৃঙ্খলা, আর এখান থেকেই জন্ম নেয় স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার কাজ শুরু করেছে সরকার। দেশজুড়ে ক্রীড়াকে ছড়িয়ে দিতে প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো। এই সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্রীড়া
বৃত্তি প্রদান করা হবে। প্রতিমন্ত্রীর এই সফরকে ফলপ্রসূ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় খেলাধুলার উন্নয়ন, আন্তর্জাতিক ও জেলা স্টেডিয়ামকে ঘিরে সরকারের নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তারা। প্রত্যেকটা খেলাকে সারা বছরব্যাপী কন্টিনিউ করার জন্য একটা ক্যালেন্ডার ওয়াইজ কাজ করে একসাথে কিভাবে এইটা মাঠে রাখা যায় খেলাকে, সেইটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই মাঠটা যদি আমরা না পাই তাহলে আমাদের ক্রিকেটটা কোথায় যাবে? ডেফিনেটলি আমাদের মিনিস্টার অনেক চিন্তা ভাবনা করছেন। আমরাও আশা করি যে এখানে ফুটবল হবে, অবশ্যই ফুটবল হওয়া উচিত এবং বিভিন্ন স্পোর্টস যেটা আছে এটার জন্য হয়। আগামী 30 এপ্রিল সিলেট থেকেই শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস। প্রথম ধাপে 7টি ইভেন্ট একযোগে অনুষ্ঠিত হবে দেশের 64টি জেলায়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। আফ্রিকার দেশ জাম্বিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে আলবি সেলেস্তে। লিওনেল মেসির জন্য দিনটা ছিল বিশেষ। বিশ্বকাপের আগে এটাই শেষ হোম ম্যাচ আর্জেন্টাইন অধিনায়কের। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিশেষ আয়োজনে রাঙিয়ে তোলে মেসিদের বড় জয়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ আয়োজন যোগ করে বাড়তি মাত্রা। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি ফিরে আসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, এমন শুভকামনা আর ভালোবাসায় মেসিদের সিক্ত করেন সমর্থকরা। বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় শুরুর একাদশে মেসি, যা সমর্থকদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। 4 মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোলে আনন্দের বন্যা বয়ে যায় পুরো স্টেডিয়ামে। 41 মিনিটে মেসির পাসে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। 2 মিনিট পর ধরা দেয় কাঙ্ক্ষিত শেখন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তার 116তম গোল। পর্তুগালের জার্সিতে তার চেয়ে উপরে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলে CR7-এর গোল 143টি। 2 গোল হজম করে আরও রক্ষণাত্মক হয়ে পড়ে জাম্বিয়া। 50 মিনিটে বড় ভুল করে বসে তারা। ডি বক্সে থিয়াগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। শট নেন আলবি সেলেস্তেদের জার্সিতে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলা নিকোলাস ওতামেন্দি। পেনাল্টি থেকে করেন দলের 3য় গোল। সমর্থকরাও হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিদায় জানান তাকে। 68 মিনিটে নিজেদের ঘর সুরক্ষিত রাখতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনেন ডমিনিক চান্ডা, করেন আত্মঘাতী গোল। 4-0-তে লিড পায় আর্জেন্টিনা। এক হালি গোলের পরও কমেনি আলবি সেলেস্তেদের গোলের ক্ষুধা, কারণ পারফরমেন্সই হবে 2026 বিশ্বকাপ ফুটবলের দলে জায়গা করে নেয়ার মাপকাঠি। তাই তো নিজেদের উজাড় করে দেন ফুটবলাররা। যোগ করার সময় আর্জেন্টিনাকে 5ম গোল উপহার দেন ভ্যালেন্তিন বার্কো। নিকো গনসালেসের সহায়তায় জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান 21 বছর বয়সী এই মিডফিল্ডার। প্রিয় মাঠে প্রিয় সমর্থকদের সামনে 5-0 গোলে জাম্বিয়াকে বিধ্বস্ত করার উল্লাসে মাতে আর্জেন্টিনা।